কিন্তু এই জঙ্গলের ভিতরে আমাদের পাহাড়ের হৃৎপিণ্ড যে লুকিয়ে আছে সেটি আপনারা হয়তো কিছুক্ষণ পর বুঝতে পারবেন। সম্প্রতি সিলেটের জনপ্রিয় এই পর্যটন স্থানের অধিকাংশ পাথর লুট করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে পর্যটন স্থানটি এবং হুমকিতে পড়েছে এখানকার পরিবেশ। সৌন্দর্য আমরা এগুলো দেখার জন্য আসি। এইটা যদি ধারাবাহিকভাবে বজায় থাকে তাহলে পর্যটন শিল্প সামনে হুমকির মুখে পড়বে। গোপালগঞ্জের এই পর্যটন এলাকা থেকে দীর্ঘদিন ধরে এগুলো সব হচ্ছে এমন খবর পাথর নিয়মিত প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। সম্প্রতি সাদা পাথর এলাকার বেশিরভাগ পাথর লুট হয়ে যাওয়ার চিত্র, এই পাথরগুলো হচ্ছে আমাদের পাহাড়ের পাথর, জিরির পাথর, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। প্রশাসনও নতুন করে তারা একবার 12টা বাজায় শুরু করে। অনেক জায়গা জুড়ে হচ্ছে পাথর আর পাথর। রাস্তার পাশে যেদিকে যাবেন বাম দিকে শুধু আপনারা শুধু পাথর আর পাথর দেখতে পাবেন। আর এই পাথর খেকুরা হচ্ছে আমাদের কোন স্থানীয় তারাও কিন্তু না, তারা হচ্ছে চকরিয়া থেকে চেষ্টা করছি, দৌড়াইছি, সব হচ্ছে পাথর। সারাক্ষণ তো ডিউটি, সারা দিনও দৌড়ানি। পানি কোথায়, পানি জিরিতে কেমনে পানি থাকবে? তারা যদি এভাবে আমাদের জিরির উপর এভাবে যদি গ্রাস করে নেয়, পাথরটা যদি এভাবে যদি তারা যদি গ্রাস করে যদি নিয়ে যায়, তাহলে পানি আমরা কিভাবে পাবো? আর এখানে যারা আছেন স্থানীয়রা, আদিবাসী যারা আছেন বা যারা আদিবাসী বাঙালি যারা বসবাস করেন, তারা সবাই হচ্ছে এখন পানি সংকটে আছে। কারণ পানির সংকটে থাকারই কথা। কারণ আমার এই চারপাশ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি পুরা আমি এখন পাথরের উপরেই দাঁড়িয়ে আছি এবং এগুলো হচ্ছে পুরা পাথরের স্তূপ, মানে পুরা পাথরের স্তূপ। তারা পাথরের রাজ্য করে ফেলছে এখানে। মানে জিরির পাহাড়ের ভিতরে যে পাথরগুলো আছে সেই সকল পাথর তারা হচ্ছে এক জায়গায়, মানে এখানে ডিপু হিসেবে তারা স্থান করছে। আর এই জায়গাটির নাম হচ্ছে আমাদের বান্দরবান জেলার লামা উপজেলার ফাইসাখালী ইউনিয়নের কত নম্বর ওয়ার্ড? এটা 1 নং ওয়ার্ডের জায়গার নাম কি? যে রাঙ্গতি পাড়ার পাশেই হচ্ছে পাথরের স্তূপ। তো আমি আরো দেখাবো আপনাদেরকে, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো আমি দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত, এবং চেষ্টা করব যে পাথর খিকুদের কিভাবে যে তারা আমাদের পরিবেশ ক্ষতি করতেছে, পরিবেশের উপর তারা যে কতটুকু 12টা বাজে দিচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমার সামনে সব পাথর আর পাথর, পুরা পাথর। মানে যেদিকে যায়, এই যে কিছুদিন পরে খালি জায়গাগুলো হচ্ছে তারা এই জিরির পাথর বা পাহাড়ের পাথরগুলো সব এখানে নিয়ে আসবে। এই যে এই পাশটা পুরো পাথর ভরে গেছে। এই দেখুন এগুলো হচ্ছে ছোট স্থানীয় যারা আছে, হ্যাঁ, তারা আমাকে যেটা জানালো যে এই স্তূপ, এই পাথরের স্তূপ হচ্ছে খুবই নগণ্য। সামনে উপরে আরো হচ্ছে উজানে হচ্ছে এই জিরির উজানে আরো প্রচুর বড় ধরনের স্তূপ, এবং সেখানে তারা বড় ধরনের একটা ডিপু করে রেখেছে। আমি আপনাদেরকে শেষ পর্যন্ত সেই তাদের পাথর খিকুদের পাথরের সাম্রাজ্য যেটা মজুদ করে রেখেছে সেটি দেখানোর জন্য আমি চেষ্টা করব। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি যারা পরিবেশ নিয়ে যারা কাজ করতেছেন এবং আমাদের বান্দরবান জেলা এবং লামা উপজেলা যারা প্রশাসন আছেন ওনাদের নজরে হয়তো আসবে, এবং আপনাদের উচিত খুব দ্রুত এই পাথরগুলো তাদের থেকে জব্দ করা। যে পাথর এখানে মজুদ করা আছে এগুলো যদি নিলামেও যদি দেওয়া হয়, আমাদের সরকারি খাতে অনেক টাকা জমা হবে। পাথরগুলো যারা তুলতেছে তারা পরিবেশের 12টা যে কিভাবে বাজাচ্ছে সেটা বলে আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পারবো না। আমার বামে দামে শুধু পাথর আর পাথর। এই দেখুন সব তারা হচ্ছে ময়লা, ওই যে কলার পাতা এগুলো হচ্ছে দিয়ে গেছে বা এখানে যে যাতে, এবং 2 বছর ধরে 2টি বছর ধরে হচ্ছে স্থানীয়রা আমাকে যেটা জানালো 2 বছর ধরে হচ্ছে পাথর উত্তোলন মানে তারা মজুদ করেছে 2 বছর, আজও এই পাথরগুলো হচ্ছে নিয়ে যাওয়া হয় নাই। তো সরকারের উচিত এটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার, কারণ এখানে কম পাথর না। এবং স্থানীয়রা যারা আছেন তারা কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, এই কারণে যারা পাথর তুলতেছেন তারা হচ্ছে প্রচুর, তাদের হাত টানা যেগুলো প্রচুর লম্বা, তারা মামলা মোকদ্দমা, হ্যাঁ, ফাঁসিয়ে তাদেরকে কি করবে, হয়রানি করবে, মানে আদালতে হচ্ছে ল্যাপলাইট করাবে, যার কারণে তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি বামে দামে শুধু পাথর আর পাথর। এই যে এদিকেও পাথর, এদিকেও পাথর, এই যে এদিকেও পাথর। পরিবেশের 12টা না বাজে কই যাবে? পরিবেশের 12টা তো আমরা নিজেরাই বাজাচ্ছি। আর স্থানীয় যারা আছেন তাদেরকে যতটুকু বোঝানোর, যতটুকু মানে পরিবেশ নিয়ে বুঝিয়েছি। তো আশা করি তারাও সামনে এই পাথর খিকুদের বিরুদ্ধে হচ্ছে রুখে দাঁড়াবে। আর আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে একটা দিন পরিবেশ এমনি ধ্বংস হয়ে যাবে। এই হৃৎপিণ্ডগুলো যদি আমরা যদি বাঁচিয়ে না রাখি তাহলে আমাদের পরিবেশের 12টা 100% 12টা বাজবে।
তো এই পরিবেশ 12টা বাজার আগে আমাদের উচিত এই পাথর কিকুদের বিরুদ্ধে সরকারিভাবে বা স্থানীয় যারা আছেন, স্থানীয় প্রশাসন, হ্যাঁ, তারপরে স্থানীয় যারা এখানে যারা বসবাস করেন, তাদের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, প্রতিবাদের আওয়াজ তোলার। এই আওয়াজ আমরা যতদিন থামিয়ে রাখবো, আমাদের আওয়াজ আমরা যতদিন করব না, আমরা বোবাহে যতদিন থাকবো, হ্যাঁ, ততদিন হচ্ছে সে বাইরে চকরিয়া থেকে এসে তারা লাভবান হয়ে যাবে। তারা প্রচুর লাভবান হচ্ছে। এই পাথরগুলো তারা নিয়ে যাবে, হয়তো সেখানে গিয়ে অনেক চড়া দামে তারা বিক্রি করবে, কিন্তু খুঁটিটা হয়ে যাচ্ছে আমার পাহাড়ের এখানে বসবাসরত মানুষের। কারণ এই পাথর তোলার কারণে আমার জিরিতে আমার পানি নাই, এখন পানি শূন্য হয়ে গেছে গা। এবং বৃষ্টি যখন বেশি পড়বে তখন হচ্ছে পাহাড় ধস হলে যারা এখানে স্থানীয় যারা থাকেন তাদেরই ক্ষতি হবে, তার কোনো ক্ষতি হবে না। যে পাথর কিকু যে ব্যবসা করে সে খুব সুন্দর করে আরামে সে এসি রুমে ঘুমাচ্ছে, কিন্তু আমরা এখানে যারা লোকাল, যারা আমরা বসবাস করি, আমাদের এই পরিবেশের হচ্ছে 12টা বেজে গেছে, অলরেডি বেজে গেছে। তো এই প্রশাসনের উচিত খুব দ্রুত এই সকল পাথর তাদের থেকে জব্দ করা। তাদের থেকে যদি না করি, তারা আরো আমাদের মাথায় এমনি অলরেডি বসে গেছে, আমাদের মাথায় লবণ রেখে তারা বড়ে খাচ্ছে। তো এই বড়ের পরে আরো কি যে খাবে সেটা বলার আমার কোনো আর ভাষা নাই, আপনারা বুঝে নেবেন অবশ্যই। পাথর, প্রচুর পাথর, এবং এই পাথর হচ্ছে স্থানীয় যারা আছেন তারা আমাকে যেটা জানালো, 1996 সাল থেকে এই জিরিতে, মানে এই কি জিরিটা, মানে সাঙ্গু কি নদী, সাঙ্গু নদী থেকে হচ্ছে, মানে সাঙ্গু বলতে কোন সাঙ্গু, আমাদের লামা সাঙ্গু মোজা যে নদীটা আছে, সে নদী থেকে হচ্ছে ওনারা 1996 সাল থেকে এই 2022 সাল, এই যে অদ্যবধি আমি এখনো দাঁড়িয়ে আছি 2022 সাল, এখনো পর্যন্ত তারা কি করতেছে, পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। আর আমার পিছনে এদিকেও দেখেন কত পাথর, মানে মনে হবে দূর থেকে দেখলে এখানে কোনো পাহাড়ের টিলা মনে হবে, কিন্তু এটা কোনো পাহাড়ের টিলা না। দীর্ঘদিন রাখার কারণে এখানে হচ্ছে এই ঘাস, হ্যাঁ, এগুলো হচ্ছে জমে গেছে, যে পাতাগুলো, পাহাড়ি পাতাগুলো জমে গেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে পাথর। এই দেখুন সব পাথর, এই পাথরগুলো হচ্ছে চলে যাবে আর বেশি দিন নাই। এই তাদের হাতে, পাথর খিকুদের হাত থেকে এই পাথরগুলোকে কমসে কম 4 থেকে 5,000 টনের উপরে হবে, টনকে টন, পাথরের টন আর টন। আমি যে এখন যেখানে দাঁড়ায় আছি এটাও পাথর, আমার এদিকে বামে আমি যদি ক্যামেরা ঘুরাই, এখানে পাথর, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে পাহাড়ের এই যেখানে দূর থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন না, এটাও কিন্তু পাথর, এই যেখানেও পাথর। তো এই যে পাহাড়ের 12টা যে কিভাবে বাঁচতেছে, যারা দেখে তারা বুঝতেছে, না আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। তো তার কারণে এই পাথর খেকুদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। রুখে না দাঁড়াইলে পানি তো দূরের কথা, পানি খুব শীঘ্রই, এখন পানি একবারে নাই, জিরির পানি একবারে নাই, আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে স্থানীয় যারা আছেন তারা যে কিভাবে পানির জন্য হাহাকার, সে চিত্র আমি আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে নলকূপ আছে আপনাদের, পানি বেশি পায় না, পানি পান না, তাহলে এই যে পানি না পাওয়ার কারণ, এবং জিরিতে কি পানি আছে এখন? যারা এই যে পাথর নিয়ে যাচ্ছে লাভবান, আমাদের কোনো লাভ নেই। আমাদের কোনো লাভ আছে? আমাদের কোনো লাভই নেই। আমাদের বরঞ্চ খুঁটির বার্তা বেশি হচ্ছে। যেমন যে পাড়াতে আপনি যেটা বললেন যে নলকূপ আছে কয়টা, একটা, তাও কম পানি, একবারে কম, যার কারণে ওখানে এখন আপনাদের পাড়ায় কয়টা পরিবার, 49টা পরিবারের জন্য একটা নলকূপ। তো এখন পানিও কম পাচ্ছেন, একটু ঘর করে খাইছি, মানে নলকূপে পানি নাই। এখানে অনেক আদিবাসী আছেন, অনেক বাঙালি আছেন, তারা এখানে বসবাস করেন। এই জিরির উপর তারা নির্ভর করেন, যে জিরির পানির উপর তারা নির্ভর করতেছে। সে জিরির পানির যে হৃৎপিণ্ড, সে হৃৎপিণ্ড গুলো, যার কারণে পানি আমার জিরিতে থাকবে, সেই পাথরগুলো হচ্ছে তারা তুলে নিয়ে এসে এখানে, মানে যেসব খালি জায়গা আছে রাস্তার বামে আর ডানে, প্রত্যেকটা জায়গায় তারা কি করে ফেলছে, পাথরের স্তূপ করে ফেলছে। আমরা বোবাহে যতদিন থাকবো, হ্যাঁ, ততদিন হচ্ছে সে বাইরে চকরিয়া থেকে এসে তারা লাভবান হয়ে যাবে। তারা প্রচুর লাভবান হচ্ছে। এই পাথরগুলো তারা নিয়ে যাবে, হয়তো সেখানে গিয়ে অনেক চড়া দামে তারা বিক্রি করবে, কিন্তু খুঁটিটা হয়ে যাচ্ছে আমার পাহাড়ের এখানে বসবাসরত মানুষের।
কারণ এই পাথর তোলার কারণে আমার জিরিতে আমার পানি নাই। এখন প্রশাসনের উচিত খুব দ্রুত এই সকল পাথর তাদের থেকে জব্দ করা। আমি এখন দাঁড়িয়ে আছি আলীকদম উপজেলা ইউনিয়নের শিলবু। আমি এখন যে জিরিতে দাঁড়িয়ে আছি, এই জিরিকে কেন্দ্র করে আজকে আমার সাবজেক্ট, এবং আমি সেটাই ফোকাস করতে। এই জিরিতে 20 বছর আগে প্রচুর পরিমাণে পানি ছিল, মানে এই জিরিতে, কিন্তু আজকে হচ্ছে পানি শূন্য। সারাটি বছর সে 20 বছর আগের সেদিকে যদি ফিরে যায়, সারা বছর এখানে হচ্ছে মানুষ, এখানে যে পাড়াগুলো আছে, এখানে যে স্থানীয় যারা বসবাস করতেছে, আদিবাসী বা অধিবাসী, তারা সকলেই হচ্ছে এই জিরির উপর নির্ভরশীল ছিল। এই জিরির পানি হচ্ছে তাদের পারিবারিক কাজে ব্যবহার করত, এখানে আসে গোসল পাট করতো, কাপড় চোপড় ধুইত। কিন্তু আজকে এই জিরিতে হচ্ছে পানি শূন্য হয়ে গেছে। কি কারণে? এটি একটি মাত্র কারণ হচ্ছে পানি ধরে রাখার জন্য জিরি এবং নদীতে একটি মাত্র উপাদান হচ্ছে পাথর। সে পাথর কারা তুলেছে? পাথর কিকুর। এই পাথর কিকুরদের পাথর উত্তোলনের কারণে আজকে এই জিরির এই মরণ পরিণতিতে তৈরি হয়েছে। আমি এই জিনিসটাই আপনাদেরকে ফোকাস করতে চাই, এটি বলতে চাই। বিগত আমি কয়েকদিন আগে লামা উপজেলায় বেশ কয়েকটি জায়গায় পাথর উত্তোলনকে আমি ফোকাস করেছিলাম, ভিডিও করেছিলাম, এবং আমার ব্যক্তিগত দিক দিয়ে আমি সেটাই রুখে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছিলাম। সেগুলো বন্ধ করার কিসের জন্য প্রয়োজন, সেটি বাস্তব একটি উদাহরণ হচ্ছে আজকে আমি যে জিরিতে এখন দাঁড়িয়ে আছি। কারণ এই জিরিতে আগে প্রচুর পরিমাণে হচ্ছে পানি ছিল এবং পানির প্রচুর গভীরতা ছিল, কিন্তু আজকে আমি একটু দেখাই, দেখুন পুরা হচ্ছে মরুভূমি। এখানে হচ্ছে শুধু এখন ছোট ছোট নুড়ি পাথর গুলো আছে, কিন্তু পানি নাই। এক ফোঁটা পানি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটির একটি মাত্র কারণটা হচ্ছে সেই আমাদের পাথর খিকুদের পাথর উত্তোলনের জন্য। আজকের এই ভিডিও থেকে আমি সবাইকে এটি ফোকাস করতে চাই যে পাথর উত্তোলন করলে কি যে ক্ষতি হয়, সেটি বাস্তব একটি উদাহরণ হচ্ছে আজকে এই শিলবনিয়া পাড়ার এই জিরিটা। এই জিরিতে হচ্ছে আগে এই পাড়ার মানুষেরা বা এখানে স্থানীয় যারা বসবাস করেন, তারা হচ্ছে এখানে তারা গোসল করতো, কাপড় চোপড় ধুইত, বাগানে বা জমিতে হচ্ছে সেচ দিত। কিন্তু আজকে তারা কোনো কিছুই করতে পারতেছে না। সেচ দেবে কিভাবে? এখানে তো পানিই নাই, পানিটাই হচ্ছে একবার শূন্য হয়ে গেছে। তো এরকম চিত্র আমরা চাই না পাহাড়ে আরো আরেকটি ঘটনা ঘটুক, এমন চিত্র আবার ফুটে আসুক। তো তার জন্য সকলের কাছে একটাই অনুরোধ রেখে আমি এই আজকের এই ভিডিও থেকে বিদায় নিতে চাই যে পাথর যেখানে আছে সেখানে পানি থাকবে। পাথর খেকুদের হচ্ছে আমাদের যার যার জায়গা থেকে হচ্ছে প্রতিহত করতে হবে। এই পাথর উত্তোলন বন্ধের জন্য আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সে প্রতিবাদ আমরা যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সেই 20 বছর আগে যে পানিটা ছিল সে পানি থাকবে সারা বছর। এই জিরিতে কোনোদিন আর পানি আসবে না। আসবে কখন জানেন? বর্ষাকালে পানি আসবে। এই ছাড়া আর কোনোদিন হচ্ছে এই জিরিতে আর পানি দেখা মিলবে না। এই জিনিসটা আমি ফোকাস করতে চেয়েছি যে আসলে পাথর উত্তোলন করলে আমাদের জন্য কত দিক দিয়ে যে আমাদের জন্য ক্ষতি, সেটাই আমি আজকে আপনাদেরকে ফোকাস করেছি।